আমার সোনার বাংলা। স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রের বিভিন্ন স্তরে ব্যাপক সংস্কার শুরু হয়েছে। আলোচনায় উঠে এসেছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টিও। এবার জাতীয় সঙ্গীতের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পরিবর্তন চেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। মঙ্গলবার মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জাতীয় সঙ্গীত পরিবর্তন একটি বিতর্কিত বিষয়, সুতরাং এ নিয়ে কিছু করে আমরা বিতর্কে জড়াতে চাই না। ধর্ম উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কর্নেল অলি জানান, জনগণের মতামতের ওপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব। কর্নেল অলির মতে ৩টি কারণে আমাদের জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য নয়। প্রথমত, বাংলাদেশকে নিয়ে এই গান রচিত হয়নি। দ্বিতীয়ত, বাংলাদেশের কোনো নাগরিক এই গান রচনা করেননি। তৃতীয় কারণ হিসেবে অলি জানান, গানটির সুর নকল করা হয়েছে। তিনি বলেন, বিভ্রান্তিকর জিনিসগুলো নিয়ে জাতীয় সঙ্গীত হলে এটা সমগ্র জাতির জন্য অপমানজনক। সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং তাদের অগ্রাধিকারে করণীয় প্রভৃতি বিষয় নিয়ে কথা বলেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, প্রশাসনে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী অনেক ব্যক্তি এখনও ঘাপটি মেরে বসে আছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান কর্নেল অলি। সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, আওরঙ্গজেব বেলাল, হামিদুর রহমান খান, সৈয়দ খায়রুল কবির পাঠান উপস্থিত ছিলেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনার মধ্যে এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে আজমির বক্তব্যকে তার ব্যক্তিগত বলে জানানো হয়েছে। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত জীবন থেকে নেয়া সিনেমাতে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা প্রথমবারের মতো ব্যবহৃত হয়। জহির রায়হান নির্মিত এই সিনেমায় তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশন করা হতো। স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন হলে ৪.১ অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম ১০ চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সাইদ রহমান, কালের কণ্ঠ।